নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন উৎসবে ফিরুন। অনেক আন্দোলন করেছেন, এবার উৎসবে ফিরুন, পুজোতে ফিরুন। ঠিকই তো, তার কেন উৎসবে ফেরার প্রয়োজন? তার কারণ উৎসব ভালো করে মানুষ করলে প্রচুর তার মদ বিক্রি হবে। ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন এবারে 18,000 কোটি টাকা মদ থেকে এক বছর একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে তোলার লক্ষ্যমাত্রা নিচ্ছে। ফলে মানুষ যদি উৎসবে না ফেরে তাহলে মদ বিক্রি কমে যাবে। লোকজন বলছে এটা, আমরা বলছি না। ফলত মুখ্যমন্ত্রী ঢালাও প্রচার করছেন উৎসবে ফিরুন। বড্ড কাদায় পাটা ডুবে গেছে। অনেক অপরাধীদের বাঁচানোর চেষ্টা করলাম, তথ্য লোপাট করলাম, এভিডেন্স ট্যাম্পারিং করলাম, বডি চৌপাট করে দুটো বডি টপকে সেটাকে দাহ করালাম, সব কিছু মানে প্লেস অফ অকারেন্সকে নষ্ট করলাম, 4 জনের সিট গঠন করলাম আর্জিকর তদন্তটাকে আটকানোর জন্য। 5 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিলাম। কলকাতা হাইকোর্ট যখন ঘাট ধরে তাড়িয়ে দিল, প্র্যাকটিক্যালি বললো যান ছুটিতে যান সন্দীপ ঘোষকে, তখন তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করলাম। এত কিছু করলাম, তাও মানুষ রাস্তায়, রাস্তা থেকে আর মানুষ উঠতে চাইছে না। তাহলে কি করা দরকার? প্রেস কনফারেন্স করে সুপ্রিম কোর্টের কিছু কথাকে হাতিয়ার করে সরাসরি বললাম উৎসবে ফিরুন, আমরা চাই না কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এর আগে বলেছেন। অর্থাৎ এবার ডাক্তারদের ছোঁয়ার চেষ্টা করবেন, করে দেখুন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কি একটা IMA বেঙ্গল ইউনিট কি প্রেস বাইট দিয়েছে, আমরা সেটা নিয়ে অন্য পর্বে আলোচনা করব। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে কতটা নিচে নামলে বলুন তো, যে একটা সরকার বলছে এই অবস্থায় দাঁড়িয়ে উৎসবে ফিরুন। মানুষ দুর্গাপুজোয় বেরোবে, স্বতঃপ্রণোদিত হয়ে বেরোবে, সরকার বলবে, তবে মানুষ বেরোবে। আর কখন বলছেন দাঁড়িয়ে? যখন একটা মাস সবে অতিক্রান্ত হয়েছে সেই মর্মান্তিক মৃত্যুর। আমি আজকের এই প্রতিবেদনে এই পর্বে দীপাঞ্জন চক্রবর্তীর কথা শোনাবো, কিন্তু একটা কথা আমার বারবার আমাকে মনে যন্ত্রণা দিচ্ছে বলে আমার মনে হলো বলা দরকার। যেদিনকে ওই মৃতদেহর অর্থাৎ মৃত কন্যাকে দুটো বডি টপকে গিয়ে তাকে দাহ করিয়ে তার নাভি জলে বিসর্জন দিয়ে দিচ্ছেন, তখন তার মা বলছেন, হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমার সারা জীবনের সঞ্চয় আমি জলে ভাসিয়ে দিলাম। তারপর সেই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, পুজোতে ফিরুন। সরাসরি তাই কথা বাড়াইনি, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে গিয়েছিলাম এই পুরো ব্যাপারটা নিয়ে। কি বললেন নতুন বাংলাকে শুনুন। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। হ্যাঁ, বলছি সুপ্রিম কোর্টের রায় তো সুপ্রিম শক্তি। এই ভদ্রমহিলারা নেমে পড়লেন, বললেন এখন সব ভুলে যান, এখন উৎসবে মাতুন। কি বলবেন? দেখুন সন্ময় দা, একটাই আমার এক্সপ্রেশন হতে পারে, মাফ করে দেবেন, উনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, ওনার জন্য একটাই ভাষা আমার মুখ থেকে বেরোবে, সেটা হচ্ছে আকণ্ঠ ঘৃণা। এটা ভাবতে আমার লজ্জা লাগে যে আমি ওই পশ্চিমবঙ্গের অধিবাসী, পশ্চিমবঙ্গ আমার রাজ্য, সেখানকার মুখ্যমন্ত্রী যা যা বলেছেন, যেরকম ভাবে বলছেন যে 1 মাস তো হয়ে গেল, এবার উৎসবে নামুন, বিকৃত মস্তিষ্ক ছাড়া একে কিচ্ছু বলা যায় না। অশিক্ষা, কুশিক্ষা, রুচির অভাব এগুলো তো থাকেই এবং আছেও, কিন্তু এতটা সংবেদনশীলতার অভাব। ওনার জন্য একটাই রয়েছে আমার মনে, আকণ্ঠ ঘৃণা। ওনার যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে পারবেন, এবং আমার মনে হয় আজকে প্রতি কজন বাঙালির বাড়িতে এই একটাই জিনিস ওনার জন্য রয়ে গেছে, সেটা হচ্ছে আকণ্ঠ ঘৃণা। আমাদের বোন মারা গেল, এরকম নৃশংসভাবে হত্যা করা হলো, আজকে তার 1 মাস পূর্তি, 9 তারিখ, বলছেন 1 মাস হলো, এবার উৎসবে নেমে পড়ুন। কি বলছেন আপনি এটাকে? এটা ভাবতে লজ্জা লাগে। তবে এটা আমি আপনাকে বলি সন্ময় দা, সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি প্রসেস, এটা সাধারণ মানুষের বোঝার জন্য যে এটা তো আর শরিয়তি কানুন নয় যে 3 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে হাত কেটে দাও, মাথা কেটে দাও, এটা সম্ভব নয় আমাদের ভারতীয় বিচার ব্যবস্থায়। এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই ধর্ষণ এবং হত্যা তার বিচার করছে না, সেটা কিন্তু CBI কোর্টেই হবে, সেশন কোর্টে হবে, ওই রকম ভাবেই যাবে।
যেরকম ভাবে যাওয়া উচিত প্রসেস অনুযায়ী। সুপ্রিম কোর্ট কেসটা মনিটরিং করছিলেন এবং এটা বারবার আমরা দেখেছি যে কপিল মুনি আজকেও সেম একই অবস্থা, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। এত সহজে এরা পার পাবে না। যতটা সহজ ভেবে আজকে উনি উৎসবে মাসতে বলছেন, মুখ্যমন্ত্রী এত সহজে বেরোতে পারবেন না। আর যেরকম ভাবে জাস্টিফাই করছেন যে আমার আই ডোন্ট হ্যাভ এনি রিলেশন, উনি আবার মাঝে মাঝে উত্তেজিত হলে ইংরেজি বলে ফেলেন। কারোর সঙ্গে আমার রিলেশন নেই, আমার সঙ্গে কারো রিলেশন নেই, কি বলতে চাইছেন উনি? মানুষ কি এতই বোকা? তবে সত্যি সত্যি সন্ময়দা, মানে আমার মনে হয় না স্বাধীনোত্তর ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এত অসংবেদনশীল, এত কুরুচিকর, এত ঘৃণ্য মন্তব্য আজ পর্যন্ত করেছেন। এটা লজ্জার ব্যাপার যে উনি বাংলার মুখ্যমন্ত্রী, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। এত সংবেদনশীলতার অভাব আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোনো হয়েছে। সব থেকে আনফর্চুনেট দেখুন তো, উনি সব থেকে যে কথাটা আপনি এখন শেষকালে বলছিলেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই মহিলা মুখ্যমন্ত্রীর কণ্ঠে সব ভুলে গিয়ে এখন উৎসবে মাতুন। আমি বলছি সেন্সিবল রিজনেবল বাঙালি, যে বাঙালির পরিচয় কৃষ্টিশীল সংস্কৃতিবান বাঙালি হিসেবে বাংলার একটা আলাদা মর্যাদা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আছে। আজকে সেইখানে দাঁড়িয়ে সেই ভদ্রমহিলা বলছেন উৎসবে মাতুন। মানে আমি বলছি যে এটা শুধু রুচি সংস্কৃতির ব্যাপার নয়, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। মানে মেন্টালি ভদ্রমহিলা কোন স্তরে নিজেকে নামিয়ে নিয়ে গেছেন, যেখানে দাঁড়িয়ে এখন বলতে পারছেন এই কথাটা। আমি এই জায়গাটাতে আসতে চাই। স্বর্ণদা, আমি তো শুরুতেই বললাম, এটা অ্যাবসলিউটলি কেউ যদি বিকৃত মস্তিষ্কের হয়, আপনি বললাম তো শিক্ষার অভাব মানুষের হয়, কুরুচি মানুষের হয়, আপব্রিঙ্গিং বড় হয়ে ওঠাটা ভুলভাল জায়গা হলে অনেক কিছু হয়। কিন্তু কেউ যদি জন্ম থেকে বিকৃত মস্তিষ্কের হয়, মাঝে মাঝে তার এই রূপ বেরিয়ে আসে। মানে এর থেকে খারাপ উদাহরণ কোন রাজনৈতিক নেতা তথা সংবিধানের শপথ নেওয়া কোন রাজ্যের প্রধান, স্বাধীনোত্তর ভারতবর্ষে স্বাধীনতার পরে ভারতবর্ষের কোন রাজ্যে আমি মনে হয় না কোন মুখ্যমন্ত্রীর এতটা অসংবেদনশীল আচরণ দেখেছি আমরা। মানে আমার যেটা আপনার কাছে বলার সেটা হচ্ছে বাঙালি এরপরে উৎসবে মাতবে এবং বলবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের উৎসবে মাততে বলেছেন। তো প্রশ্নটা যেখানে থেকে যায় যে আরো একটা অভয়ার জন্য তাহলে কি বাঙালি অপেক্ষা করবে? সন্ময়দা, যেদিন বাংলার ওই স্লোগান উঠেছিল বাংলা তার নিজের মেয়েকে চায় আর বাংলা তার নিজের মেয়েকে বেছে নিয়েছে, সেদিন তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে নিজের মেয়ে বলে একজনকে আমি বেছে নেব আমার প্রশাসনের প্রধান, রাজ্যের প্রধান হিসাবে, এবং তার জন্য আমার নিজের মেয়েদের আমাকে বলিদান দিতে হবে। সেই বলিদান শুরু হয়েছে। এরপরেও যারা উৎসবে মাতবে তাদের ভাবতে হবে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে, আমার বাড়িতে যে সন্তানেরা রয়েছে তাদের কি হবে। এটা সত্যি ভাবা যায় না যে এর পরেও বাঙালি যদি উৎসবে মেতে ওঠে, আই এম শিওর এক শ্রেণীর বাঙালি নিশ্চয়ই মেতে উঠবে, কার্নিভালে উঠবে। কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন মুখের ভাষা এটা করবে, এটা তো প্রশ্ন। এখন কি বলবেন সন্ময়দা, দেখুন আমি তো অপরাধী মানসিকতার লোকজন, অশিক্ষা কুরুচি, তারপরে যদি সে ক্ষমতা থাকে তার হাতে, তাই হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্স্যাক্টলি তাই হয়েছে। বাট এটাকে বললাম তো, ওনার জন্য শুধু ঘৃণা আমার কাছে কোনো অভিব্যক্তি নেই। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আমি জানি না কি বলতে হয়। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সন্ময়দা, জয় হিন্দ।